ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রিন্সেস কাট বোর্ড নেক ব্লাউজ কিভাবে কাটিং করবেন বা ড্রয়িং করবেন। তো এখানে আমি সম্পূর্ণ কিন্তু সূত্র অনুযায়ী দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা কিন্তু এই একই নিয়মে কিন্তু আপনারাও কাটিং করা বা ড্রয়িং করতে শিখে যাবেন। তো দেখুন, একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে সবার প্রথমে আমাদের মাপের প্রয়োজন হয়। তো আমাদের কি কি মাপগুলো নিতে হবে, তো দেখুন এখানে আমি মাপগুলো কিন্তু লিখে নিয়েছি এবং মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটাও করে নিয়েছি। তো দেখুন কি কি মাপ লাগছে। এখানে লাগছে ঝুলের মাপ। তো ঝুলের মাপ আপনাদের যা হবে তাই নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবেন। ঠিক আছে, ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতেই হবে। তো আমার এখানে ঝুলের মাপ 15 ইঞ্চি আছে, 15-র সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে হয় 16 ইঞ্চি। ছাতি আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি, তাহলে কত হয় 12 ইঞ্চি। কোমর আছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করেছি, তাহলে কত হয় 10.5 ইঞ্চি। পুট আছে কত 14 ইঞ্চি, টোটাল পুট আছে আমার এখানে 14 ইঞ্চি। আপনাদের হতে পারে 15 ইঞ্চি বা 13 ইঞ্চি, যা পুটের মাপ হবে তাকে 2 ভাগ করবেন, তার 1 ভাগ নেবেন। ঠিক আছে, তো বোর্ড নেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পুটের মাপ যা হবে তাকে হাফ করে তার 1 ভাগ নিতে হয়। ঠিক আছে, তো এখানে আমি নিয়েছি পুটের মাপ। তো পুট আছে 14 ইঞ্চি, তাকে 2 ভাগ করলে হয় 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি নিয়েছি। আরমোল নিয়েছি 6.5 ইঞ্চি। এবার দেখুন সামনের গলা আছে 3.5 ইঞ্চি, পেছনের গলা আছে 3.5 ইঞ্চি, দুদিকেই কিন্তু বোর্ড নেক গলা হচ্ছে। তো হাতা লম্বা আছে 22 ইঞ্চি বা 20 ইঞ্চি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এটা কিন্তু ফুল হাতাও করতে পারেন, 3/4 হাতা করতে পারেন, আপনাদের পছন্দ মতো কিন্তু হাতার মেজারমেন্টটা নিয়ে নেবেন। তো এখানে আমি 22 ইঞ্চি বা 20 ইঞ্চি দুটো মাপ লিখে নিয়েছি। মুহুরি কত হয়, তো এখানে 9 ইঞ্চি, 9কে 2 ভাগ করলে হয় 4.5 ইঞ্চি। ঠিক আছে, তো 4.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করতে হবে। তো আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু সূত্রের মধ্যে কিন্তু রেডি করে নেবেন, তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে খুবই সহজ হয়ে যায় এবং কাটিংটা করতেও কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো তার জন্য আমি এইভাবে করে সূত্র অনুযায়ী কিন্তু রেডি করে নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করেছি। দেখুন এখানে যে মাপগুলো লিখে নিয়েছি, এই মাপ অনুযায়ী কিন্তু এখানে সমস্ত ড্রয়িংটা আমি করেছি। তো এবার দেখুন কি কি মাপ নিয়েছি, কিভাবে কোথায় থেকে কি কি মাপ নিয়েছি। তো দেখুন সবার প্রথমে আমাদের নিতে হয় ঝুলের মাপ। তো ঝুল আছে 15 সঙ্গে 1 ইঞ্চি করলে 16 ইঞ্চি, তাহলে এখান থেকে এখান করার মাপটা হচ্ছে আমার 16 ইঞ্চি। ঠিক আছে, ঝুলের মাপ বা লম্বার মাপ আপনারা ঝুল বলতে পারেন বা লম্বা যেটাই বলে থাকেন, এখান থেকে এটার মাপ হচ্ছে 16 ইঞ্চি। ছাতির মাপ আছে কত, ছাতির মাপ আছে, তো আমাদের পুটের মাপ নিতে হয়, লম্বার পরে কিন্তু পুটের মাপ নিতে হয়। তো আমি এখানে লম্বার মাপটা নিয়েছি 16 ইঞ্চি, তারপর আমাদের পুটের মাপ নিতে হবে। তো পুটের মাপ আমার কত হয়েছে 7 ইঞ্চি। তো এখান থেকে এখান করার মাপটা হবে ঠিক এখান থেকে এইখানে মাপটা হবে 7 ইঞ্চি। পুট অর্থাৎ কাঁধের মাপ, পুট বা কাঁধের মাপ দর্জি ভাষায় আমাদের পুট বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কাঁধের মাপ। কাঁধের মাপটা কত হবে 7 ইঞ্চি। ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানেই 7 ইঞ্চি হবে সেখানকার মাপটা নিয়ে নেবেন। তারপরে নিতে হবে আমাদের আরমোল বা মোহরা, এটা দর্জি ভাষায় কিন্তু এইভাবে নামগুলো বলা হয়, অনেকেই বুঝতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে বলছি। তো আরমোল বা মোহরা বলতে এখান থেকে এটা আমাদের মোহরার লাইন। ঠিক আছে, মোহরার লাইনটা কত হয়েছে আমাদের 6.5 ইঞ্চি। এবার 6.5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন মোহরার পরে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতি আমাদের কত আছে 40 ইঞ্চি। 40 এখান থেকে ঠিক এখান করার মাপটা হয়েছে আমাদের ছাতির 4 ভাগের 1 ভাগ, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10 ইঞ্চি। ঠিক এখান থেকে এখান করা ফিটিংস মাপটা হয়েছে আমার 10 ইঞ্চি। এই যে দেখুন আমি লিখে দিয়েছি, ঠিক 10 ইঞ্চি এখানে হয়েছে। তো 10 ইঞ্চি নিয়েছি। আরও দেখুন এখান থেকে এইটা আমাদের এক্সট্রা 2 ইঞ্চি নিতে হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু টেকিন হবে, তো হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি আমাদের একটা টেকিনের মাপ হয়ে যায়, এভাবে একটা টেকিন পড়ে আমাদের। ঠিক আছে, তো তার জন্য আমাদের নিতে হয়েছে। তো 2 ইঞ্চি আমি নিয়েছি। এবার দেখুন ছাতির পরে আছে আমাদের কোমরের মাপ। তো কোমরের মাপ কত আছে, কোমর আছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। ঠিক এখান থেকে এখান করার মাপটা আমার নিতে হয়েছে 8.5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মাপটা লিখে দিয়েছি আপনাদের যাতে বোঝার সুবিধা হয়।
তো দেখুন এখানে কিন্তু আমি মাপটা লিখে দিয়েছি। এবার দেখুন, এবার একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে আমাদের যে প্রিন্সেস যে শেপটা দিতে হয় বা আমাদের পয়েন্টের মাপটা কিভাবে নিতে হয় সেটাও একটু বোঝার চেষ্টা করুন। তো এখান থেকে দেখুন আমাদের প্রথমে নিতে হয় আমাদের ঠিক এখান থেকে আমাদের পুটের এই কাঁধের এই যে কাঁধ, এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হয়। পয়েন্টের মাপ আমাদের অর্থাৎ ফুল বাস্টের মাপটা আমাদের কতটা আছে এখানে, এখানে আমাদের ফুল বাস্টের মাপ হয়েছে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চির সঙ্গে 10 ইঞ্চি আমাদের কিন্তু ফুল বাস্ট মাপ, তার সঙ্গে আমাদের কি করতে হবে 1 ইঞ্চি প্লাস করতে হবে। 1 ইঞ্চি কেন প্লাস করছি দেখুন, এখানে আমাদের কাঁধের এখানে সেলাই করলে কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে, আর এখানে আমাদের কোমরের অংশে কিন্তু সেলাই করলে হাফ ইঞ্চি নিচে সেলাই চলে যাবে। তাহলে কত হবে আমাদের টিকবে কিন্তু 10 ইঞ্চি। যদি আমরা 10 ইঞ্চি থেকে যদি আমরা এদিকে সেলাই আর এখানে সেলাই যদি নিই তাহলে কি হবে, এটা কিন্তু আমাদের টেকিংটা ছোট হয়ে যাবে বা উঠে যাবে, ওপর দিকে উঠে যাবে, এইভাবে একটা হয়। তো তার জন্য আমাদের 1 ইঞ্চি যদি সেলাই মার্জিনটা নিয়ে থাকি তাহলে আমাদের পারফেক্ট কিন্তু পয়েন্টের মাপটা ঠিকই থাকবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে। বোঝা গেছে? তো এইভাবে করে কিন্তু মাপটা নিতে হবে। তো আমার এখানে 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়েছে 10 ইঞ্চি। 10-এর সঙ্গে আমি কত নিয়েছি 1 ইঞ্চি, তাহলে টোটাল হয় আমার 11 ইঞ্চি। ঠিক কাঁধের এখান থেকে আমাদের যেখানেই 11 ইঞ্চি মাপটা আসবে সেখানকার মাপটা কিন্তু আমাদের এখানে নিতে হবে। বোঝা গেছে? তো এটা হলো আমাদের পয়েন্টের মাপ। এবার এই পয়েন্টের মাপ যেখানেই আসবে তার নিচে ঠিক এইভাবে করে আমাদের লাইনটা এই যে টেনে নিয়েছি, ঠিক এখান থেকে আমাদের যেখানেই হয়েছে ঠিক লাইনটা টেনে নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে যে লাইনটা টেনে নিয়েছি এর এখানে আমাদের টেকিংটা দিতে হবে। ঠিক এই যে লাইনটা সোজা করে টেনে নিয়েছি এখানে টেকিংটা দিতে হবে। তো এখানে আমাদের ছাতি অনুযায়ী, ছাতি ছোট বড় অনুযায়ী কিন্তু আমাদের এখানে টেকিংটার মাপটা নিতে হয়। তো এখানে যেহেতু 40 সাইজ তার জন্য কিন্তু আমাদের টেকিংটা কত দিতে হবে 1.5 ইঞ্চি। ঠিক এই যে দাগটা টেনে নিয়েছি, ঠিক এই সোজা যে স্ট্রেট লাইনটা টেনে নিয়েছি ঠিক এই লাইনের এ সাইডে 1.5 ইঞ্চিতে টেকিং হবে, ঠিক এই সাইডে 1.5 ইঞ্চি নিতে হবে, মানে এই টোটালে আমাদের নিতে হবে 3 ইঞ্চি। ঠিক আছে, টোটাল নিতে হবে 3 ইঞ্চিতে টেকিং। এবার দেখুন এই যে পয়েন্টের মাপটা নিয়েছি পয়েন্টের সাইডে, ঠিক পয়েন্টের সাইডের মাপটা আমাদের ঠিক এই এখান থেকে 1 ইঞ্চি দূর থেকে আমাদের এখান থেকে একটা টেকিং দিতে হবে। এটা দিলে কি হয়, এখানে কিন্তু পপ মতো হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। ব্লাউজটা কিন্তু মানে বেস্টের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, খাপের অংশটা খুব সুন্দর তৈরি হয়। তার জন্য কিন্তু আমি এই 1 ইঞ্চি শেপটা দিয়েছি। তো প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু অনেক রকমের কাটিং করা যায়, তো আমি এখানে একটা নতুন পদ্ধতি শেখাচ্ছি। তো এখানে দেখুন এখান থেকে ঠিক এই পয়েন্টের যে মাপটা মিডিলের মাপটা নিয়েছি সে ঠিক মিডিল থেকে 1 ইঞ্চি দূর থেকে আমাদের ঠিক এইভাবে ফিতেটা ধরবো, ঠিক মিডিলের এখান থেকে 1 ইঞ্চি দূর থেকে ঠিক এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি করে কিন্তু এই টেকিংয়ের মাপটা আমাদের দিয়ে নিতে হবে। বোঝা গেছে? এখানে কিন্তু খাপের অংশটা খুব সুন্দর একটা দেখতে হয়, ঠিক পপ মতো হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখুন এই যে আমরা 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি যে টেকিংটা নিয়েছি, তো এখানে তো আমরা নিয়েছি ছাতির 4 ভাগের কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি। তাহলে আমরা যদি এখানে টেকিংটা নিয়েছি তাহলে আমাদের কাপড়টা ছোট হয়ে যাবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই যে দেখুন সাইড থেকে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, ঠিক এই সাইড থেকে 3 ইঞ্চি নিতে হবে, আর এই কোণ থেকে আমাদের এই স্ট্রেট লাইনটা কিন্তু টেনে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের কিন্তু কাপড়টা আর ছোটো হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক মেজারমেন্টটা কিন্তু একই থাকবে। বোঝা গেছে? এবার দেখুন, এবার চলে আসি আমাদের গলা চওড়া গলা লম্বা। গলা চওড়াটা কত নিয়েছি, ঠিক এখান থেকে এখান করে মাপটা হয়েছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে নিতে হয়েছে, আর এখান থেকে এর দূরত্বটা নিতে হয়েছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, নিয়ে এইভাবে বক্স করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এই যে 4.5 ইঞ্চি নিয়েছি, 4.5 ইঞ্চি ঠিক এখান থেকে এটার মাপ 4.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে এইভাবে যেহেতু বোর্ডনেক গলা হচ্ছে তার জন্য কিন্তু এইভাবে মাপটা নিতে হয়েছে। এখানে মাপটা এইভাবে নিলে কিন্তু এখানে রাউন্ডটা দিলে কিন্তু খুব সুন্দর একটা শেপটা আসে। তো এখানে কিন্তু আমি রাউন্ড শেপ দিয়েছি, আপনারাও কিন্তু ঠিক এই একই নিয়মে কিন্তু বোর্ডনেক গলা কিন্তু এই নিয়মেই করে নেবেন। ঠিক আছে, তো এখানে চলে আসি আমাদের মোহরা যে শেপ, মোহরা শেপটা আমাদের কিভাবে নিতে হবে দেখুন। মোহরা শেপটা আমাদের সামনের অংশে ঠিক
এই যে আমাদের মিডিল অংশটা পেয়েছি, এটা কত পেয়েছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির ঠিক মিডিল থেকে আমাদের এই যে 6.5 ইঞ্চি এই দাগের ঠিক মিডিল অংশ থেকে আর এখান থেকে এই কোণ থেকে আমাদের 1 ইঞ্চি, ঠিক আছে, ঠিক এখান থেকে কোণ থেকে এই 1 ইঞ্চি নিতে হবে। আর এখান থেকে মিডিল থেকে আমাদের ঠিক মিডিলের মাপ থেকে কিন্তু এইভাবে আমাদের রাউন্ড শেপটা দিয়ে আমাদের মোহরা শেপটা দিতে হবে। তাহলে এখানে আমাদের সামনের অংশে 1 ইঞ্চিতে শেপটা দিতে হবে। বোঝা গেছে? তো ব্লাউজের দেখুন এভাবে করে কিন্তু মাপগুলো নিতে হবে। এবার দেখুন এই সাইডে আমাদের সবার প্রথমে কিন্তু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে। এটা হুক আর হুক পট্টির জন্য, এটা আমাদের হুক আর হুকের ঘরের জন্য কিন্তু কাপড়টা আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি সঠিক মেজারমেন্ট থেকে যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হুক পট্টির জন্য কিন্তু কাপড়টা শর্ট পড়ে যাবে, ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের আগে থেকে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি। এখানে এই যে দাগটা দেওয়ার পর থেকে কিন্তু আমি সমস্ত মাপগুলো নিয়েছি। তো এখানে যে হুক পট্টির জন্য নিতে হয়েছে, ঠিক এই যে দেখুন এখান থেকে এই যে এই প্রয়োজন পড়েছে, এখানে দেখুন এই যে খাপের অংশটা এখানে একটা পপ মতো করতে হবে, তো তার জন্য কিন্তু আমাদের এই দাগটার প্রয়োজন হয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের কাপড়টা নিয়ে নিতে হবে। তো খেয়াল করে কাপড় কাটিংয়ের সময় কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। তো আমি যেখানের মাপ যেমনটা নিয়েছি সব জায়গায় কিন্তু আমি লিখে দিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এর মধ্যে যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারেন। তো এবার চলে আসি আমি ব্যাক পার্ট। তো এটা আমাদের হলো ফ্রন্ট পার্ট। এবার দেখুন ব্যাক পার্ট। তো ব্যাক পার্টে দেখুন আমাদের সেম একই নিতে হবে, ঠিক গলা চওড়া, ঠিক লম্বাটা আমাদের এখানে 1 ইঞ্চি কম নিলে কিন্তু অসুবিধা হয় না, যেহেতু এটা আমাদের পেছন পার্টে কিন্তু এখানে 14 ইঞ্চি 15 ইঞ্চি কিন্তু আমরা নিতে পারি, এখান থেকে 15 ইঞ্চি নিতে পারি, কোনো রকম 15 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়ি আমরা ঠিক 16 ইঞ্চি নিলেও কোনো অসুবিধা হয় না। তো এখানে কেন বেশি নেওয়া হয়েছে দেখুন, এখানে যখন আমাদের টেকিংটা দেবো তার জন্য কিন্তু কাপড়টা একটু ছোট হয়ে যায়, তার জন্য আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হয়েছে। এখানে 15 ইঞ্চিও নিতে পারেন বা 16 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো ঠিক এখান থেকে এখান করার মাপটা আমাদের নিতে হয়েছে, ঝুলের মাপটা যা হবে তাই নিয়ে নেবেন। এবার দেখুন ঝুলের পরে নিতে হবে পুটের মাপ। পুট এখান থেকে এখান করার মাপটা হয়েছে আমাদের যা সামনের অংশে যা নিয়েছি পেছন অংশে কিন্তু সেম থাকবে। তো এখান থেকে 7 ইঞ্চি হয়েছে, তো 7 ইঞ্চি নিয়েছি। ঠিক এখান থেকে আমাদের মোহরার লাইন শুরু হয়, তো মোহরার লাইনটা আমার 6.5 ইঞ্চি হয়েছে, আমি 6.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন মোহরার পরে আমাদের নিতে হয় ছাতির মাপ। ছাতির মাপ এখান থেকে এখান করার মাপটা হয়েছে 40-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে 40-এর 4 ভাগের 1 ভাগ কত হয় 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে এখান করার মাপটা নিয়েছি আরও এক্সট্রা 2 ইঞ্চি। বোঝা গেছে? এবার দেখুন ঠিক কোমরের মাপ এখান থেকে এখান করার আমাদের কোমরের মাপ যা আছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এখান করার মাপটা হচ্ছে ফিটিংস মাপ, আর এখান থেকে এইটুকু মাপ আমাদের এক্সট্রা মার্জিন। বোঝা গেছে? এবার দেখুন এখানে কিন্তু আমাদের একটা টেকিন পড়ে, তো এই টেকিনের মাপটা কি হিসেবে নেব দেখুন। টেকিনের মাপটা আমাদের এইভাবে নিতে হবে, এই যে ফিটিংস মাপটা ঠিক এখান থেকে এই যে ফিটিংস মাপটা আমরা পেয়েছি, কত পেয়েছি 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চির হাফ করলে কত হয়, এই যে দেখুন 8.5 ইঞ্চি আমাদের যেখানেই আছে, এই যে 8.5 ইঞ্চির হাফ করলে কিন্তু হয় 4.25 ইঞ্চি। তো দেখুন এই যে ঠিক এইভাবে করে আমাদের হাফ করে নেব, তাহলে 4.25 ইঞ্চি, 4 ইঞ্চি 2 সুত। তো দেখুন এই যে আমি লিখে দিয়েছি 4.5 ইঞ্চি 2 সুত। তো 4 ইঞ্চি 2 সুত ঠিক এখান থেকে এখান করা মাপটা 4 ইঞ্চি 2 সুত হয়েছে, ঠিক আছে। এবার এই দাগের এই ওপর থেকে আমাদের এখান থেকে ওপরের মাপটা কততে নেব 5 ইঞ্চি। তো এই টেকিংটা হবে কিন্তু এই নিচ থেকে এর দূরত্ব হবে 5 ইঞ্চি, আর এই সাইড থেকে এখানের এই মিডিলের মাপ পর্যন্ত হবে 4 ইঞ্চি 2 সুত, আর এই মিডিলের এই সাইড থেকে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি। বোঝা গেছে? টেকিংটা তাহলে টোটাল 1 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হচ্ছে। বোঝা গেছে পেছন পাটের এটা। তাহলে এবার গলা চওড়া আমাদের কত হয়েছে, এখান থেকে এখান করা 4.5 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে এখান করা মাপটা 3.5 ইঞ্চি। ঠিক একটা বক্স করে এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। এটা আমাদের হলো কি পেছন পার্টের ড্রয়িং। তো এখানে কিন্তু বোর্ডনেক গলা হয়েছে, তো তার জন্য 3.5 ইঞ্চি। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না।
এবার চলে আসি, দেখুন এখানে পেছনে একটা ডিজাইন গলা আমি করেছি। তো আপনারা চাইলে এই ডিজাইন বা আলাদা কোনো রকম ডিজাইন করে নিতে পারেন। তো এখানে কিন্তু যেহেতু বোট নেক, দুদিকে বন্ধ গলা, ছোটো গলা হচ্ছে, তার জন্য কিন্তু একটা ডিজাইন আপনারা করে নিতেই পারেন। তো এখানে কিন্তু বোট নেক গলা হলে একটু ডিজাইন করলে দেখতে সুন্দর হয়, তো তার জন্য কিন্তু আমি এইভাবে করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন গলা করে নিতে পারেন। তো এখানে কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, এখানেই ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো হাতার মাপটা কিন্তু আমি আজকে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি হাতা কাটিং করে দেখাবো। তো আজকের আমি এই যে হাতার এই যে মাপগুলো নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি যখন কাটিং দেখাবো তখন আমি হাতা কাটিংটা কিভাবে করতে হয় তা আমি দেখাবো। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।